ফাইনালি কনস্ট্রাকশন টাওয়ার ক্রেন লাগানো শেষ। এই কাজটা ভালো মতো শিখতে পারলে প্রত্যেক মাসে 1 থেকে 2 লক্ষ বা তারও বেশি নর্মাল কান্ট্রিগুলোতে ইনকাম করা সম্ভব, মালয়েশিয়া, সৌদি, দুবাইতে। সো চলুন দেখাই ক্রেনটা কিভাবে লাগাই। একটা কনস্ট্রাকশন টাওয়ার ক্রেন আপনাকে লাগাতে হলে সর্বপ্রথম একটি ফিক্সিং অ্যাঙ্গেল ইনস্টল করতে হবে। ফিক্সিং অ্যাঙ্গেল বলতে আমরা ধরে নিব যেমন একটা 10 তলা বা 20 তলা বিল্ডিং উঠাতে হলে আমরা যখন সেটার ফাউন্ডেশনের কাজ করি, যেটার উপর সম্পূর্ণ বিল্ডিংটা দাঁড়িয়ে থাকে, সেটাকে টাওয়ার ক্রেনের ভাষায় ফিক্সিং অ্যাঙ্গেল বলা হয়। সো আমরা ফিক্সিং অ্যাঙ্গেলটা সম্পূর্ণ সোজাসুজিভাবে বিভিন্ন কায়দা ক্যাপাসিটি করে লেভেল চেক করে নিব যেন ফিক্সিং অ্যাঙ্গেলটা সম্পূর্ণ সোজা থাকে। যদি ফিক্সিং অ্যাঙ্গেলটা সোজা না থাকে তাহলে টাওয়ার ক্রেনের খুব বেশি চান্স থাকে সেটা বাঁকা হয়ে যাবে। ফিক্সিং অ্যাঙ্গেল ভালোভাবে সেট আপ করার পর কিছু কিছু ডিজাইনের ক্ষেত্রে এটা সম্পূর্ণ কংক্রিট করে ঢেকে ফেলা হয়। সো আমরা মোটামুটি ফিক্সিং অ্যাঙ্গেল ইনস্টলেশন শেষ করেছি। ফিক্সিং অ্যাঙ্গেল লাগানো শেষ হয়ে গেলে সর্বপ্রথম আপনি ক্যারেনের মডেল এবং ড্রয়িংটা ভালোভাবে চেক করবেন। খেয়াল করবেন যে মাস সেকশন কোনটার পর কোনটা লাগাতে হবে। সো সেই অনুযায়ী আমরা মাস সেকশন লাগাবো। MAST মাস্ট সেকশন লাগানোর পরে আমরা সুইং টেবল লাগাবো। এখন কথা হচ্ছে যে এই যে লম্বা লম্বা যেগুলো দাঁড়িয়ে রয়েছে এগুলোকেই মূলত মাস্ট বলা হয়। সো এই মাস্ট ছাড়া তো আর টাওয়ার ক্রেন আপনি লাগাতে পারবেন না। মাস্ট আমাদের মোটামুটি লাগানো শেষ। এখন আমরা সুইং টেবল এটার উপরে লাগাচ্ছি, যেটা মূলত সুইং হবে। সুইং হয়ে বিভিন্ন পাশের মালগুলো আপনার নিচ থেকে উপরে উঠাবে, এইটাই হচ্ছে সেটার সুইং ফাংশন। সো আমরা এইটা এখন লাগিয়ে নিচ্ছি। আমি আগেই একটা কথা বলে নিচ্ছি, এটা হচ্ছে লাফিং টাওয়ার ক্রেন। সো লাফিং টাওয়ার ক্রেনের বুম উপরে উঠে এবং নিচে নামে, এটার মধ্যে ট্রলি সিস্টেম থাকে না। সো আমাদের যেহেতু সুইং টেবল লাগানো শেষ, এখন আমরা সর্বপ্রথম কাউন্টার জিপ লাগাবো। কাউন্টার হচ্ছে যে যেটা পিছনের পার্ট, মানে সামনে যেহেতু বুম থাকে, এই বুমকে মেনটেনেন্স করার জন্য যে পিছনের পার্টটা থাকে সেইটাকে টাওয়ার ক্রেনের ভাষায় কাউন্টার জিপ বলা হয়। কাউন্টার জিপ শেষ হয়ে গেলে আপনি হুইস্টিং উইঞ্চ এবং লাফিং উইঞ্চ এই দুটো আপনি ইনস্টলেশন করে ফেলবেন। লাফিং এবং হুইস্টিং উইঞ্চের পরে আপনি যেটা করবেন, এ ফ্রেম ইনস্টলেশন করে ফেলবেন। এটাকে টাওয়ার ক্রেনের ভাষায় কখনো এ ফ্রেম অথবা কেউ কেউ কে হেড বলে থাকে। সো আপনি এ ফ্রেম বা কে হেড যেটা বলেন না কেন, এটা আপনি ইনস্টল করে ফেলবেন। কাউন্টার জিপ লাগানোর পর কাউন্টার জিপের উপরে আপনি ড্রয়িংটা ভালোভাবে খেয়াল করে কয়েকটা কাউন্টার ওয়েট উঠাবেন, এটা ব্যালেন্স রক্ষার ক্ষেত্রে কাজে লাগে। তারপর আপনি হচ্ছে মেইন জিপটা নিচেই ইনস্টলেশন করবেন, জয়েন দিয়ে সেটিং টেটিং সব কমপ্লিট করে। সর্বশেষ আপনি মেইন জিপটা উঠিয়ে দেবেন। মেইন জিপটি যখন টাওয়ার ক্রেনের সাথে লেগে যাবে তখনই আপনার টাওয়ার ক্রেন রেডি। সো রেডি বলতে মানে ইনস্টলেশন কমপ্লিট। এটার পর আরও কিছু কাজ থাকে, যেমন ওয়্যারিং করা, তারপর হচ্ছে আপনার হোস্টিং এবং লাফিং ওয়্যার লে করা। ফাইনালি আল্লাহর অশেষ রহমতে দেখতে পাচ্ছেন যে টাওয়ার ক্রেন রেডি। সো আমাদের টাওয়ার ক্রেন ইনস্টলেশন করা কমপ্লিট হয়ে গেছে। সো এইভাবেই আপনি আরও, আপনার অবশ্যই উস্তাদ ধরে শিখতে হবে, এইভাবে একা একা শেখা সম্ভব না। আমি খুব ভালো করেই জানি যে আসলে টাওয়ার ক্রেনের কাজটা সবার পক্ষে শেখা সম্ভব না, তারপরেও আমি খুব আগ্রহ এবং গুরুত্ব নিয়ে ভিডিওটা করলাম যেন আপনাদের যাদের ভবিষ্যতে এই কাজ শেখার ইচ্ছা আছে তাদের একটু হলেও উপকার হয়। ভিডিওটা কেমন হলো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানাবেন। ধন্যবাদ।